মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইরানে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আমেরিকার সৈন্য ঘাঁটিতে প্রত্যাঘাত করেছে ইরানও। বাদ যায়নি বিমানবন্দরগুলো। কুয়েতে ড্রোন হামলা হয়েছে, দুবাই বিমানবন্দরও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানা গেছে। কার্যত নো ফ্লাইং জোনে চলে গেছে ইসরায়েল, ইরান থেকে শুরু করে ইরাক, সিরিয়া। সেই সঙ্গে কুয়েত, জর্ডন, সৌদি আরবের আকাশপথে নিয়ন্ত্রিত বিমান চলাচল হচ্ছে। ভয়ঙ্কর প্রভাব পড়েছে ভারতের বিমান পরিষেবাতেও। শনিবার এক ধাক্কায় ভারত থেকে 410টি বিমান বাতিল করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। রবিবার আরও 350টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। যেমন এয়ার ইন্ডিয়ার তরফে বাতিল করা হয়েছে একাধিক বিমান, যার মধ্যে রয়েছে মুম্বাই থেকে লন্ডনগামী ভায়া হিথ্রো AI-131 বিমান, দিল্লি থেকে বার্মিংহাম AI-113, আমস্টারডাম AI-155, জুরিক AI-151, মিলান AI-137, ভিয়েনা AI-153, কোপেনহেগেন AI-157, হিথ্রো লন্ডন AI-2017 এবং AI-2015, ফ্রাঙ্কফুর্ট AI-2029 এবং বেঙ্গালুরু থেকে হিথ্রো লন্ডনগামী AI-133 বিমান। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করে জানিয়েছে, বাতিল হওয়া বিমানের যাত্রীদের পুনরায় বুকিং ও বিকল্প ব্যবস্থায় সব রকমের সাহায্য করা হচ্ছে। প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরেও। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর থেকে 10টি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্য পুরো একটা ট্রানজিট হাব এখন এভিয়েশনের জন্য। সে দুবাই হোক, সেটা কাতার হোক, সেটা আবুধাবি হোক, বিশ্বে ইউরোপ বলুন, নর্থ আমেরিকা বলুন, সেখান থেকে আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়া, সব দিকেরই যাওয়ার ফ্লাইটের একটা সেন্টার পয়েন্ট হচ্ছে এই ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরেবিয়া, কুয়েত, বাহরেন। তো এটা কিন্তু একটা বিরাট বড় ধাক্কা আন্তর্জাতিক অর্থনীতির জন্য, এবং খনিজ তেলের দামও কিন্তু বাড়বে। পৃথিবীর অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট হলো দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। দিনে অন্তত 500 থেকে 2500 বিমান এই বিমানবন্দর হয়ে যায়। ভারত থেকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশে যেতে গেলে সিংহভাগ বিমানই দুবাই হয়ে যায়। যুদ্ধের আবহে দুবাই, দোহা, কাতার, কুয়েতও নিজেদের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একের পর এক উড়ান বাতিলে আর্থিকভাবে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান সংস্থাগুলি। ফিনান্সিয়াল ইজ আ মেজর ইম্প্যাক্ট, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশনটা যেটা হয় সেইটা তো এরকম হয় নাই। এখন মনে হলো বা ইমার্জেন্সিতে দিল্লি যেতে হবে, আমি টিকিট কাটলাম, বেরিয়ে গেলাম। পিপল নিড টু গেট ভিসা, পাসপোর্ট অ্যান্ড অল কাইন্ড অফ স্টাফ, তো ক্লিয়ারেন্স অ্যান্ড অল, তো সব প্রিপোন বুকিং টুকিং করা থাকে সিস্টেমেটিকলি। তো সাপোজ আমার যদি এখান থেকে কোথাও যেতে, যেমন ইন্ডিয়া থেকে যে ডাইরেক্ট ফ্লাইট লন্ডনে যেতে যদি 20 টনস ফিউল লাগে, এখন হয়তো এটা 26 টনস হয়ে যাবে। সব মিলিয়ে পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। ব্রতদীপ ভট্টাচার্য, অরিত্রিক ভট্টাচার্য, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।